আমাদের ফেস্ট হচ্ছে 2008 সালে আমাদের এই ফেস্টটা প্রথম নামে। এই বছর আমাদের 15th ফেস্ট নামলো। তো আমাদের ফেস্ট আমরা প্রতি বছর ট্রাই করি আগের ইয়ার চেয়ে বেটার করা। অ্যান্ড আমি লাস্ট ক্লাস 7 থেকে কাজ করতেছি, এবার আমি ক্লাস 9-এ। আমি হচ্ছে ফাহমি। তো আমি প্রত্যেকবারই চেষ্টা করি আমাদের ফেস্টে কিছু না কিছু শিক্ষণীয় রাখার ট্রাই করি। এবার যেমন আমাদের অনেকগুলো ইভেন্ট আছে, এর মধ্যে কিছু নিউ ইভেন্টস আমি অ্যাড করছি, যেমন আর্টিস্টিক জার্নাল একটা ইভেন্ট, যেখানে সবাই একটা জার্নাল বানাবে, জার্নাল ভিতর তাদের মন মতো ক্রিয়েটিভিটি শো করতে পারবে। এটা আমার মনে হয় যেহেতু তাদেরকে থিম দিয়ে দেওয়া হয়েছে, সেই থিম অনুযায়ী তারা বানাতে পারবে, এটা তাদের একটা ব্রেন স্টর্মিংয়ের মতো হয়ে যায়। এরপর আর্ট কম্পিটিশন, এটা তো সব জায়গায় হয় অ্যান্ড আমরাও এটা রাখছি। অ্যান্ড আর্ট কম্পিটিশন আমরা একটা ব্যাপার করছি হচ্ছে ওপেন থিম। ওপেন থিম হচ্ছে আর্ট কম্পিটিশন করছে অ্যান্ড পোস্টার ডিজাইনিংয়ে আমরা জায়গায় থিম দিব। সো এটায় তারা জায়গায় থিমটা পেয়ে কে কে এটা ভালো করে রাখতে পারে সেভাবে প্রাইজ গিভিং দিব আমরা এইভাবে। অ্যান্ড কমিটি থেকে আমরা কীভাবে কাজ করছি এটা যদি একটু না বললেই নয়। অলমোস্ট 1 মাস আগে থেকে আমরা সবাই, আমার এখানে ফ্রেন্ড যারা আছে, আমরা সবাই গাড়ি দিয়ে ঢাকা অলমোস্ট 62টা স্কুলে গিয়েছি। গাড়িতে করে বৃষ্টির মধ্যে ভিজে প্রিন্সিপালের রুমে আমরা ইনভাইটেশন দিয়েছি। প্রিন্সিপালরা খুব হ্যাপি হয় প্রত্যেকবারই স্টুডেন্ট আসে। এবার আমরা আশা করতেছি অলমোস্ট 1000+ স্টুডেন্ট আসবে। এছাড়া আরেকটা জোস এক্সপিরিয়েন্স আমি এটা সবসময় বলবো, সেটা হচ্ছে স্পন্সর কালেক্টিং। স্পন্সর যখনই আমরা আনতে যাই, আঙ্কেলদেরকে মানে ভালোভাবে অ্যাপ্রোচ করা, আঙ্কেলরা আমাদেরকে যেভাবে রিসিভ করে, এই ব্যাপারগুলো আমার খুবই ভালো লাগে। অ্যান্ড এটা আমার মনে হয় মেইনলি একটা ফেস্টের সার্থকতা, সিনিয়রদের সাথে মজা করে কাজ করা, ফ্রেন্ডদের সাথে একটা ভালো মুহূর্ত কাটানো। একটা শুক্র শনিবার ঢাকার অনেক মানুষজন, যারা ঢাকায় এমনি যাওয়ার জায়গা অনেক কম, এর মধ্যে যারা স্টুডেন্ট আছে এখানে আসতে পারে অ্যান্ড তারা একটা ভালো টাইম পাস করতে পারে। আমরা এই প্রোগ্রাম হয়তো 3 দিনের প্রোগ্রামটা আমরা দেখতে পাচ্ছি, বাট এই প্রোগ্রামটা নামানোর জন্য আমাদেরকে হয়তো 3 মাস কাজ করা লাগছে। ইভেন 3 মাসেও আমরা এনাফ টাইম পাই না এরকম মনে হয়েছে। এই প্রোগ্রামের আগের দিন কালকে রাতে আমাদেরকে টোটাল পুরো স্কুলটা সাজানো লাগছে। আমরা টোটাল সব যত জিনিস আমাদের সরঞ্জাম ছিল সবগুলো আমরা এনেছি। আমরা পুরো স্কুল ডেকোরেট করেছি এবং আমাদের এই প্রোগ্রামটা নামানোর পেছনে একটা বড় একটা সহায়ক হিসাবে কাজ করেছে ফাইন্যান্স। আমাদের এই ফাইন্যান্সের জন্য কিন্তু অনেক কষ্ট করা লাগে। আমরা সেই পুরা বছর আমরা এই ফেস্টের জন্য আমরা ফাইন্যান্স কালেক্ট করার ট্রাই করি, স্পন্সর আনার ট্রাই করি। এরপরে আমরা আমাদের স্কুলে যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদেরকে ইউনাইট করে আমরা এটা প্যানেল গঠন করি, যারা হচ্ছে এই ফেস্টের মূল কমিটি হিসাবে কাজ করে। অ্যান্ড আমরা সবাই মিলে এই ফেস্টটা মূলত নামাই। এই 3 দিনের ফেস্টে আমরা শুরু করি একটা সুন্দর ইনাগুরেশনের মাধ্যমে, যেখানে আমাদের দেশের প্রমিনেন্ট মানুষরা এসে আমাদের জন্য কথা রাখে, আমরা ওনাদের কাছে কিছু শিখতে পাই। এরপর আমাদের ইভেন্টস হয়, যেখানে আমাদের স্টুডেন্টসরা এবং পুরো ঢাকা শহরে বিভিন্ন স্কুলের স্টুডেন্টসরা এসে পার্টিসিপেট করে। তারা ইভেন্টে প্রাইজ নিয়ে যায়, তাদের এক্সট্রা কারিকুলার ব্যাকগ্রাউন্ডটা আরও এনরিচড হয়। অ্যান্ড আমাদের এই প্রোগ্রামগুলো শেষ হয় একটা সুন্দর কালচার ইভিনিংয়ের মাধ্যমে, যেখানে আমরা একটু সঙ্গীতের মাধ্যমে আমরা শেষ করি। সো আমরা মনে করি যে আমাদের স্কুলের মতো এই ঢাকা শহরে অন্য স্কুলগুলোতেও যদি এরকম ইভেন্টস রেগুলারলি হয়, তাহলে এটা আমাদের কালচারালি আমাদের এনরিচ করতে আরও হেল্প করবে। এক্সিকিউশন এটা অলওয়েজ আমাদের কলেজের এটা ঐতিহ্য আর কি। আমাদের এক্সিকিউশন কখনোই খারাপ হয় না, লাইক এভরি পার্টিকুলার ক্লাব আর কি। এটা তো অনেক সুন্দর দেখতেছি। রাতের বেলা অনেক কষ্ট করা লাগছে আর কি আমাদের। লাইক আমরা বুঝতেছিলাম না যে সব কিছু ম্যানেজ হবে নাকি, লাইক সকালের ভিতর লাইক ওপেনিংয়ের আগ পর্যন্ত ম্যানেজ হবে নাকি। লাস্টে দেখলাম না, আলহামদুলিল্লাহ আমরা পারছি। অ্যান্ড লাইক অনেক ভালো মতো ওপেনিংটা হয়েছে আলহামদুলিল্লাহ। বৃষ্টিটা একটু মানে ঝামেলা করছে, বাট লাইক না, অল ওভার ইটস ওকে। আমরা স্টুডেন্ট হিসাবে আমাদের অনেক চিন্তাই থাকে, আমাদের লেখাপড়ার চিন্তা থাকে, অনেক কিছুই থাকে, পরীক্ষা থাকে। তো এই পরীক্ষার মাঝে আমাদের স্কুলে যে এরকম ইভেন্ট হয়, এগুলোই আমাদের একটা মানে সুখের একটি উৎস হয়ে থাকে। তো এরকম ফেস্টিভ্যালে আমরা আমাদের প্রধান চিন্তাই হচ্ছে বন্ধুদের সাথে একসাথে মজা নেওয়া, একটা সুন্দর একটি পরিবেশ বানিয়ে সেটি উপভোগ করা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে বিভিন্ন শিক্ষার্থী, বিভিন্ন বাবা মারা আসে ফেস্টে, বিভিন্ন আচার অনুষ্ঠান হয়, বিভিন্ন ইভেন্ট থাকে। এগুলোর মাধ্যমে আমরা নানা উৎসাহ আনন্দ পেয়ে থাকি।